রেডি হয়েছ? মা, এ কি তুমি এখনও রেডি হওনি? আচ্ছা, তোমায় নিয়ে কি করি বলো তো? অমন থম মেরে বসেই বা আছো কেন? ওঠো। থম মেরে বসে থাকবো কেন? আমার ভালো লাগছে না। কি ভালো লাগছে না মা? হ্যাঁ, এই যে এক্ষুনি তোরা চলে যাবি। সে তো যাবই মা। তুমি তো আগে থেকেই জানতে যে আমরা চলে যাব। হ্যাঁ, সে তো জানতামই। খালি খালি কান্না পাচ্ছে জানিস তো আমার। দোহাই মা, প্লিজ কেঁদো না। তোমার জামাই যদি দেখে তুমি কাঁদছো তাহলে তো হয়েই গেল, সেও পা ছড়িয়ে কাঁদতে বসবে। কেন? ও কাঁদবে কেন? কেন আবার? কাঁদনে শাশুড়ির কাঁদনে জামাই দু চক্ষে সহ্য করতে পারি না আমি। কাকে রে? আমাকে? তোমাদের দুজনকে। জাগে জাগে এবার দয়া করে রেডি হও না মা। এই, তুইও তো রেডি হসনি রে। আমি তো কখন রেডি হয়ে গেছি। হ্যাঁ, ওই হাফ প্যান্ট পরে? তুই মেয়ে ছেলে না বেটা ছেলে রে? লোকে কি বলবে? বিয়ে হওয়া মেয়ে। কেউ কিচ্ছু বলবে না, ওখানে তো সবাই পড়ে, 80 বছরের বুড়ি মানুষও। ছি ছি ছি, বলিস কি? মেয়ে ছেলে লজ্জা শরমের কোনো বালাই নেই? আমার তো বিশ্বাসই হচ্ছে না। বেশ তো, যখন ওখানে যাবে তখন তো নিজের চোখেই দেখতে পাবে সত্যি কি মিথ্যে বলছি। আমি ওখানে কি করতে যাব? আমাকে সবাই বলেছে ওখানে কথা বলার লোক নেই, মানে বাংলা বলার। চারদিকে সাহেব মেম গিজগিজ করছে, জমাদারটা পর্যন্ত সাহেব। আর তাতে কি হয়েছে? বাহ, আমি সাহেব মেমদের সঙ্গে কথা বলবো কি করে? ইংরেজিতে? না পারলে হিন্দিতেও বলতে পারো। যা, ওরা কি হিন্দি বলতে পারে? ওদের তো মাতৃভাষা ইংরেজি। বেশ তো, তুমিও তাই বলো। ও বাবা, আমি কি করে বলবো? মা প্লিজ, আমার মাথা গরম করে দিও না তো। বাবা, এতে মাথা গরমের কি আছে? তা না তো কি, তুমি একটু ইংরেজিতে কথা বলতে পারবে না? তুমি তো বিএ পাশ করেছো নাকি? না, বলতে গেলে বড্ড গ্রামার ভুল হয়ে যায় রে। ওসব আমার দ্বারা হবে না। হ্যাজ, হ্যাভ, ইজ, এইসব। তাহলে তুমি কখনো আমেরিকায় যাবে না? একদম না। কেন? গেছিলে তো পড়তে, তো ওখানে থাকতে গেলে কেন? বাড়ি ফাড়ি কিনে একসা, তার উপর বিয়েও করে ফেললে একা একা, সেও আবার একটা মাদ্রাজিকে। কেন? গোটা আমেরিকা একটা বাঙালি ছেলে পাওয়া গেল না? কেন মা, ওকে তোমার পছন্দ হয়নি? ও মা, সে আবার কি কথা? পছন্দ হবে না কেন? খুবই পছন্দ হয়েছে, তবে ওই খালি হিন্দি আর ইংরেজি বলে। আমার তো দুটোতেই ঝামেলা। বাহারে, ও বাংলা বলে না? একটা তামিল ছেলে যে এইটুকু বাংলা বলতে পারে তাই তোমার 14 পুরুষের ভাগ্যি। এই 2 বছরে না ও অনেকটা বাংলা শিখে গেছে। হ্যাঁ, ও আবার কেমন বাংলা? আপনি তুমি সব গোলমাল। ওহ, তোমাকে কেউ খুশি করতে পারবে না। চিরকাল তুমি একরকমই থাকলে, এই প্রথম জামাইকে দেখলে শুধু তার খারাপই দেখলে, ভালো কিছু দেখতে পেলে না? এত খারাপ ছেলেও? ও মা, খারাপ কোথায় বললাম? ও তো ভালোই, খুবই ভালো। কি শান্ত শান্ত লক্ষ্মী লক্ষ্মী ছেলে। আর সেই জন্যই তো যত ভাবনা। ভাবনা মানে? মানে তোমার মতো রণচণ্ডীর সঙ্গে সারাটা জীবনও কেমন করে ম্যানেজ করে থাকবে সে কথা চিন্তা করাতেই আমার বুক হিম হয়ে যাচ্ছে। আমি রণচণ্ডী? রণচণ্ডীই তো। বাবারে বাবা, কি মুখ, ঠিক বাপের মতো। বাপের মতো আবার কি? সব কথাতেই বাপের মতো মোটেই না। আমি তোমার মতো একেবারে অবিকল সেম। তুমি তো গ্রেটেস্ট রণচণ্ডী। যাকে যাকে অনেক দেরি হয়ে গেল। যদি তুমি আমাদের সি অফ করতে যেতে চাও তাহলে বকর বকর থামিয়ে এবার ওঠো। 3 ঘন্টা আগে রিপোর্ট করতে হয়, আর এখান থেকে যেতেই তো 30-35 মিনিট। বাবা, তাহলে তো সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গেলে হতো। কায়দা কত! কায়দা আবার কিসের? যা নিয়ম তা তো মানতেই হবে না। এই আবার কেমন নিয়ম? 3 ঘন্টা আগে গিয়ে কি করবো রে? ভ্যারান্ডা ভাজবো? বাপরে বাপ, তোমায় নিয়ে তো আর পারা যায় না। একটা কথাও বোঝো না, খালি তক্ক আর তক্ক। না বোঝার কি আছে? তুই তো আর ইংরেজিতে বলছিস না। ওহ মা, তুমি থামবে? আমি ব্যাগগুলো একটু চেক করে নিই, তুমি শাড়িটা চেঞ্জ করো। এই শোন না, আর একটা কথা ছিল। আবার কি কথা? মহা মুশকিল হলো তো। না না, মানে বলছিলাম, আমার আর দুটো বেনারসিও তুই নিয়ে যা। শাড়ি পরলে না তোকে খুব ভালো দেখায়, কিন্তু তুই তো মোটে শাড়ি পরতেই চাস না। কেন? পুজোর সময় তো শুধু শাড়িই পরেছি, চুড়িদারও পরিনি, শুধু তোমার ভালো লাগবে তাই। তবে সবসময় পরিস না কেন? আমি তো সিন্নিকে বলেছিলাম। সিন্নি আবার কি? আর কতবার বলবো মা? শ্রীনি শ্রীনি, ওর নাম শ্রীনিবাস, ছোট করে শ্রীনি। ওটা সত্যনারায়ণী সিন্নি না। ছি, ঠাকুর দেবতার নাম নিয়ে ওরকম বলতে নেই। ওই তো বলছিল
पीयू को की ब्यूटीफुल लगता। আমিও বললাম বিউটিফুল লাগতা, তো শাড়ি কেন নেই পরতা है? প্লিজ মা, তুমি ওর সঙ্গে বাংলাতেই কথা বলো। তোমার ওই খিচুড়ি মার্কা হিন্দি শুনলে ও নিজের ভাষাটাও ভুলে যাবে, হিন্দিও। আর কবে বলবো? তোরা তো এক্ষুনি চলে যাবি। কি করে যাব? তুমি যা ভাষণ শুরু করেছো তাতে ফ্লাইট মিস করবই করব। এই ওরকম বলিস না, আমার খুব কান্না পাচ্ছে। কান্না পাওয়ার কি আছে মা? আমরা কি জন্মেশ্বর চলে যাচ্ছি না? অমন করে বলিস না, বলতে নেই। বলছিলাম কি, আর একটা কথা ছিল, বলবো? কি কথা মা, বলো। বলছিলাম যে এরকম ট্যাং ট্যাং করে আর কতকাল ঘুরবি হাফ প্যান্ট পরে? ট্যাং ট্যাং মানে? ট্যাং ট্যাং জানো না? বানান করবো নাকি? থাক, অত দয়া দেখাবার দরকার নেই। আসল কথাটা কি তাড়াতাড়ি বলে ফেলো। মানে বলছি, দুজনে মিলে ট্যাঙস ট্যাঙস না করে এবার তো একটু থিতু হলে হয়। থিতু? থিতু আবার কি? যত প্যাঁচ মারা কথা। মোটেই প্যাঁচ মারা নয়, বলছি ছেলেপুলে হবে না? কার ছেলে পুলে? কার মানে? তোর ছেলেপুলে হবে না? হ্যাঁ, তা তো হবেই। কবে? আমি মরলে আর কতদিন বসে থাকবো রে একা একা? বাপ বেটি তো আমাকে কবে একা করে দিয়েছ। একবার মনে হয় না রে মা বড্ড একা? মা, এবার পুজোর সময় তুই যখন প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরছিলি বরের হাত আর আমার হাত ধরে, আমার মনে হচ্ছিল এর মধ্যে এতদিন চলে গেছে, পিউ এত বড় হয়ে গেল। এই তো সেদিন সাদা ফ্রিল দেওয়া ফ্রক পরে আউটরাম ঘাটে ছুটে ছুটে বেড়াতো। আমরা দুজনে, আমি আর তোর বাবা, বসে বসে দেখতাম। তোর মনে হয় না রে পিউ মা বড্ড একা? মা এবার আর একটা কাউকে দেখুক, তুই যদি সেটা না দিস তবে আমি আর কে দেবে বল? বল তুই। আমি বড্ড একা হয়ে গেছি রে পিউ, বড্ড একা। মা তুমি কেঁদো না মা, কেঁদো না প্লিজ। তুমি আমাকে বকো, রাগ করো, ঝগড়া করো, আমি সব সহ্য করব, কিন্তু তুমি কাঁদলে আমি সহ্য করতে পারবো না, কিছুতেই পারবো না। তাহলে বল, আমাকে কথা দে সামনের বছর আর তোরা দুজনে আসবি না, তিনজনে আসবি, বল। তুমিও কথা দাও, এবার তুমি আমেরিকায় যাবে আমার কাছে। 1 বছর ওয়েট করার দরকার নেই, তুমি 7 মাস বাদেই যাবে আমার কাছে। কিন্তু কেন যাব? তোমার ওই 3 নম্বরকে দেখতে। 3 নম্বর? সে আবার কে? ওহ মা, তোমাকে নিয়ে আর পারলাম না, তুমি কি কিছুই বোঝো না? আমি কি তোমাকে নিজেই বলবো মা আমার বাচ্চা হবে? হাফ প্যান্ট পরি বলে কি লজ্জাটাও হাফ হয়ে গেছে? ভেবেছিলাম ফেরত গিয়ে তোমায় জানাবো, কিন্তু তুমি এমন। হ্যাঁ, কি বল? হে ভগবান, আমায় কি সর্বনেশে মেয়ে দিয়েছ? এত বড় খবরটা চেপে রেখেছে কর্তাগিনী দুটোই শয়তান, দুজনের একজনেও বললো না। ওই সিন্নি তো বলতে পারতো পিউকা ছেলে পিলে হোগা। হ্যাঁ, বললে তো তোমার নাচুনি শুরু হয়ে যেত। এটা করবে না, ওটা করবে না, ঠাকুরের মুখ দেখবে না। 2 বছর পর পুজো এসেছি, কি ঠাকুর দেখবো না বলে বলো? তা বলে তুই বেমালুম চেপে গেলি। ওহ, এই যাওয়ার সময় আমি কি যে করবো কিছুই ভেবে পাচ্ছি না। মা মা প্লিজ চুপ করছো। শ্রীনি এসে গেছে, গাড়ির আওয়াজ পেলাম। ও তোমাকে কাঁদতে দেখলে নিজেও কাঁদতে শুরু করবে। চলো চলো, আর কাপড় চেঞ্জ করতে হবে না, চলো। হ্যাঁ হ্যাঁ, শোন শোন শোন, এই শোন, বেশি কাজ করবি না, হ্যাঁ? ঠিক আছে চলো। বেশি জোরে গাড়িও চালাবি না, কেমন? আচ্ছা আচ্ছা মা, ঠিক আছে। আর ভারী জিনিস তো তুলবিই না। ওরে বাবারে মা, বলছি তো সব ঠিক আছে, কিচ্ছু তুলবো না। আর একটা লাস্ট কথা, ওই সিন্নিটা বড্ড টক খায়। তুই যেন বেশি টক খাসনি, টক খেলে বাচ্চা কালো হয়। আমি আবার কালো বাচ্চা দেখতে পারি না, তুই তো জানিসই। কেমন? ঠিক আছে রে বাবা, খাবো না খাবো না খাবো না, এই জন্যই বলতে চাইনি। চলো চলো চলো। पीयू, आर यू रेडी? ओ बाबा शिन्नी, एकटा बात बोलता है, पीयू को बेशी नहीं खाटाएगा, कम कम काज कराएगा, केमन? बाबा गो আর হিন্দি বলতে नहीं পারতা, চল পিউ। মা চলো, আমিও আর নেই বলতে পারতাম।